নমস্কার, আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে থামা তালমারি তালটাকে আর কি বের করে নিয়েছে পালটা, আর তারপর এখানে দেখো আমি কলাই ছোকা করছি। তো আজকে আমি করছি, আমার আজকে মনে হয়েছে যে আমি আজকে করি, তো সেজন্য আমি আর বোন নিয়ে করছি। মাকে বললাম তুমি রেস্ট করো, তোমাকে কিছু করতে হবে না, আমরাই করছি, তুমি শুধু একটু দেখিয়ে দেবে। তো সেরকমভাবেই আমি করছি আজকে, প্রথমবার সব কিছুই করবো, জানি না কতটা পারবো কিন্তু চেষ্টা করব। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে, কে কে জন্মাষ্টমী পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে তারপর গুড় পিঠে করবো, তার জন্য ময়দা, চালগুড়ি, তারপর সুজি, গুড় এগুলো দিয়ে একসাথে সব কিছুকে মাখিয়ে একটুখানির জন্য রেখে দেবো, তাহলে একটু ভিজে যাবে যেহেতু সুজি দেওয়া আছে। তো এগুলো মা সব আমাদেরকে বলে দিচ্ছিল, তারপর আমরা করছিলাম। আর দেখো তারপর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, এখন একটু মাখিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমাদের কলাই ছোকাও রেডি হয়ে গেছে। তো জানি না কতটা পেরেছি কিন্তু চেষ্টা করছি করার। তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত একদম, কাল রাত্রি অবধি, রাত্রেবেলা পুজো হবে সন্ধ্যাবেলা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপর একটু গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার জল দিয়ে মিশিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমাদের এদিকে হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা, এবার আমি গুড় পিঠেগুলো করে নেব। তো সব কিছু আস্তে আস্তে করছি আর মাঝে মাঝে ভিডিওগুলোও করছি, তো খুব একটা পারি না, মানে চেষ্টা করছি করার জন্য। তো এখানে দেখো গুড় পিঠেগুলো একে একে ভেজে নেব। আর তোমরা বাড়িতে কত রকমের কি বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো এটা হচ্ছে ফুলুরি, তো সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা দেখাতে গেলে তো অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখানে ফুলুরি করা হচ্ছে, এটাও প্রথমবার করছি। তো গোল গোল করতে পারছিলাম না প্রথমে, কিন্তু চেষ্টা করছিলাম, যতটা পেরেছি মন থেকে করার চেষ্টা করছি। তো দেখো এখানে ফুলুরিগুলো দিয়ে দিয়েছি, এবার মানে একটু উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। তো সব কিছুই প্রথমবার আজকে গোপালের ইচ্ছে বলে করছি আর কি। তো এদিকে বোন ময়দাগুলো মেখেছে, এটা কিন্তু আমি করিনি, এটা বোন সবটা করেছে। তো তারপর দেখো আমার এদিকে ফুলুরি ভাজা চলছে, অনেকটা হয়ে গেছে, কালকের জন্য রাখতে হবে, তারপর রাত্রেবেলা আছে, সন্ধ্যেবেলা এখন পুজো আছে। তো তারপর দেখো আমি আবার ফুলুরিগুলো করছিলাম, আর এখানে বোন একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখো এখানে ফুলুরিগুলো আমার ভাজা একে একে কমপ্লিট হচ্ছে, অনেক কিছু গুড় পিঠে হয়ে গেছে, তারপর কলাই চোখাটা রেডি হয়ে গেছে, এবার ফুলুরিটা করে নিয়ে তারপর লুচিগুলো করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর তারপর সন্ধ্যাবেলা ফল কুচনো এগুলো সব সন্ধ্যাবেলা করব, এখন থেকে ওগুলো করে রাখবো না। তো দেখো আমাদের ফুলুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার করছি লুচিগুলো বোন মেখেছে, তো বলছে দেখ কত সুন্দর মাখা হয়েছে, ওই জন্য ফুলছে। আর আমি বলছি যে আমি ভাজছি বলে লুচিগুলো ফুলছে, তো দুজন মিলে এরকমই করছিলাম। তো লুচিগুলো সত্যি ভালো হয়ে মানে ফুলকোভাবে ফুলেছে। যাই হোক গোপালের যেটা ইচ্ছে বা পছন্দ সেরকম মতোই হবে। তো এখানে লুচিগুলো আমি ভেজে নেব, আর অনেকক্ষণ ধরে বসে আছি, মানে এই প্রথমবার এতক্ষণ ধরে, আর সবটাই কিন্তু উনুনে করছি। আমাদের ভোগ, গোপালের ভোগ বা সব কিছু আর কি যেগুলো হয় সেগুলো সব উনুনেই করা হয়। তো দেখো আমাদের এখানে লুচি ভাজা হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন বাজে ঘড়িতে 8টা, তো আমরা সবাই গোপাল বাড়িতে চলে এসেছি, আর এখানেও দেখো অনেক লোকজন চলে এসেছে। তো তারপর এখন হচ্ছে গোপালের জন্মাষ্টমী ব্রতকথা পড়া হচ্ছে, তো সেটাই আমরা সবাই শুনছিলাম, আর সেই জন্য এরকমভাবে ভিডিওটা করেছি। তো তোমরা একটু ব্রতকথাটা শুনে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। সিদ্ধিদাতা গণেশে বন্দিয়া চরণ, অতঃপর বন্দিলাম শ্রী গুরু চরণ। দশম মহাবিদ্যা দশম অবতার গণেন, বন্দি দশ দিকপাল নবগ্রহ গণেন। সাদরে বন্দনা করি জনক জননীন, বন্দি রাধা গোবিন্দের চরণ দুখানীন। কৃষ্ণ একদিন সভা মাঝে দিলীপ নিপতি, সবিনয়ে জিজ্ঞাসিল বশিষ্ঠর প্রতি, ওহে ঋষি কি কারণে জগত ঈশ্বর আবির্ভূত হইলেন ধরণী উপর, কিবা হেতু দেবকীর গর্ভে জন্ম হয়, কৃপা করি ওহে ঋষি বলুন
করুণয় আমায়। কংস নামে এক রাজা ছিল মথুরায়, সদা উৎপীড়ন দুষ্ট করিত প্রজায়। রাজ্য মধ্যে হাহাকার কংস অত্যাচারে, পাপভার বসুন্ধরা সহিতে না পারেন। অবশেষে একদিন কাঁদিতে কাঁদিতে শিবের নিকটে গিয়া লাগিল বলিতেন, শুনো হে মহেশ্বর মম নিবেদন, সহিতে পারি না আর কংস নির্যাতন। পৃথিবীতে ধর্মলুপ্ত কংস অত্যাচারে, ইহার বিধান প্রভু করতরা করেন। নিয়েছিল যশোদার উদরে, কৃষ্ণ জন্ম নিয়েছিল দেবকী জঠরে। বিষভানু নামে শুনো এক রাজা ছিলেন, রাধারূপে লক্ষ্মী দেবী তার গৃহে গেলেন। দেবকী নামেতে ছিল কংসের ভগিনী, সর্বগুণে গুণান্বিতা সতী সীমন্তিনী। বসুদেব নামে ছিল ধার্মিক সুজন, সত্যাশ্রয়ী জ্ঞানী ভক্ত কৃষ্ণপরায়ণ। দেবকীর সঙ্গে তার বিবাহ হইল, মহানন্দে বরবধূ বাসরেতে গেল। হেনকালে কংস আসে সেই বাসরেতে, অকস্মাৎ দৈববাণী পাইল শুনিতেন। বসুদেব 7 পুত্রে কংসে হস্তে দিলেন, নির্মম নিষ্ঠুর কংস লয়ে শিশুগণেন। পাথরে আছিরা আছাড়ি মারে আনন্দিত মনে। দেবকী অষ্টমবার গর্ভবতী হইলেন, বসুদেব তাহা দেখি চিন্তিত হইলেন। মহাপূর্ণময় কথা বলিল তোমারেন, সর্বধর্ম ত্যাগী সদা শিহর সর শিহরিবেন। শক্তি পদ রচে বিহা পাঁচালিয়া কারেন, হরিধ্বনি কর সবে কবে ভক্তি হরে। জন্মাষ্টমী ব্রত কথা তোমাদের শোনালাম। আর এখানে দেখো সবাই পুজো দিয়েছে, আর সবাই এখানে বসে আছি। আর তারপর এখন আরতি শুরু হবে, আর আরতি হয়ে যাওয়ার পরে তারপরে পুজো কমপ্লিট। তো এখানে দাদা আরতি করছে, তো চলো তোমরা একটু দেখে নাও। আর সত্যি খুব সুন্দর একটা দিন কাটলো, খুব ভালো লাগলো। গোপালের জন্য কিছু করতে পেরেছি, জানি না কতটা পেরেছি বা গোপালের কতটা ভালো লেগেছে, কিন্তু সত্যি মন থেকে করেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক লোকজন এসেছে এখানে, তো ওই জন্য একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছিলো, কারণ সবাই ছিল, তো সবাই দেখছিল তার জন্য। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরপর আরতি হচ্ছে, একে একে আরতি করে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে গোপালকে নতুন জামা পরানো হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো নিচে তো একটা নতুন জামা রাখানো আছে, ওটা এখনও পরানো হয়নি। তো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হয়, ধুমধাম করে পালন করা হয়, কি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে ব্রত কথাটাও শেয়ার করলাম, কারণ আমার সত্যি খুব ভালো লাগে শুনতে, তো সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে একে একে আরতি হচ্ছে, আর সবাই অনেকজন ছিল এখানে, অনেকজন আসে। কালকে আবার নন্দোৎসব আছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করব। আর এখন এখানে দেখো সবাই পুজো দিয়েছে, তো এখানে সব রাখা আছে, এখানে পুজো হচ্ছে। তো খুবই ভালো লাগলো, আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম, ভালো লাগলো। তো সত্যি সবাইকে গোপাল খুব ভালো রাখুক, আনন্দে রাখুক, সবার ইচ্ছে পূরণ করুক। সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর পৃথিবীর যত পাপ আছে সেগুলো সব ভগবান মুছে দিক। সবাইকে সুস্থতা প্রদান করুক এবং ভালো মস্তিষ্ক সম্পন্ন একটা মানুষ তৈরি করুক সবাইকে। গোপালের আরতি করা কমপ্লিট, তারপর প্রণাম করে নেব। আর এখানে অনেক লোকজন এসছে, তো সেই জন্য সব দেখো নিচে দেখাচ্ছে কত লোকজন এসেছিল। তো সেই জন্য একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাঁচালিটা অনেক বড় ছিল, তো অনেকটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটু স্পিডে দিয়েছি। তো দেখো এবার গোপালকে ভোগ নিবেদন করা হয়ে গেলেই পুজো হয়ে যাবে। আর জানি না কতটা করতে পেরেছি, আমার সবসময় ওটাই মনে হচ্ছে যে গোপালের ভালো লাগবে, তো গোপালের কেমন লাগবে। তো দেখো এবার সবাই আমরা একটু বসে আছি, এবার পুজো হয়ে যাবে, তারপর আমরা শান্তির জল নিয়ে। আর দেখো এখানে আমি আর বোন বসেছিলাম, তো বোন আমাকে কি একটা বলছিল, আমি ভিডিও করতে লেগেছি, তো লজ্জা করে আর মুখটা সরিয়ে নিয়েছে। আর ওখানে দেখো আমার বৌদিরা, তারপর দাদার বউ সবাই এখানে বসেছিল। আর এই যে আমার ঠাম্মা বসে আছে, তো ঠাম্মার সাথে একটু ভিডিও করে নিয়েছি। ঠাম্মা একটু লজ্জা পাচ্ছে। আর এখানে দেখো আরও অনেকজন সবাই বসে আছে, তো ঠাম্মাকে একটু দেখাই, কারণ এটাই বয়স, তো ভিডিও করে রাখলে পরে মানে দেখতে পাবো, তাই না। তো দেখো এখানে দাদা সবাইকে শান্তির জল, গঙ্গা জল দিয়ে দিল। তো তারপর আমরা সবাই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, বোনও নিয়েছি, এবার সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা সবটাই তোমার সাথে শেয়ার করলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। তো এবারে একটু প্রসাদ খাবো। তো সারাদিন কি করলাম সবটাই তোমার সাথে শেয়ার করলাম। আর কালকে আছে নন্দোৎসব, তো কালকেও তোমার সাথে সবটাই শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা। ভিডিওটা শেষ করেও আবার দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি, তো সেটাও ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো এইটুকুই আজকে আমি খাবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সবাইকে শুভ জন্মাষ্টমী।